আচ্ছা, আজকে যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের মাস ওয়েস্টিং। দেখতে পাচ্ছ তো সবাই? আচ্ছা, মাস ওয়েস্টিং বলতে আমরা সাধারণত বুঝি যে বিভিন্ন যান্ত্রিক বা রাসায়নিক শক্তির প্রভাবে যে ক্ষয়জাত পদার্থগুলো রয়েছে সেগুলো শুষ্ক অবস্থায় বা কোনো কোনো ক্ষেত্রে জলের প্রভাবও দেখা যায়, তার প্রভাবে যদি সেটা ঢাল বরাবর অর্থাৎ অ্যালং দ্য স্লোপ যদি নেমে আসে, তখন প্রথম যে টার্মটা ইউজ করা হয় সেটা হচ্ছে মাস মুভমেন্ট। আর এই মাস মুভমেন্টের সঙ্গেই মাস ওয়েস্টিংটাও অনেকটাই রিলেটেড, এবং সেক্ষেত্রে সাধারণভাবে দেখা যায় যে এই মাস ওয়েস্টিংয়ের ক্ষেত্রে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়, অর্থাৎ কি হয় না, তা সেটা ক্ষয় পেয়ে থাকে আর কি। সাধারণভাবে আমাদের বিজ্ঞানী শার্প 1938 খ্রিস্টাব্দে এই পুঞ্জিত ক্ষয়ের প্রথম ধারণাটা দিয়েছিলেন, এবং তার মতে ভূপৃষ্ঠের ওপর যে ঢালটা রয়েছে আর কি, যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা যে আবহবিকারের ফলে যে তোমার শিলাখণ্ডগুলো বা শিলার চূর্ণগুলো তৈরি হয়, সেগুলোই যদি অভিকর্ষজ টানের প্রভাবে উঁচু ঢাল থেকে নিচুর দিকে দ্রুত বেয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে কি না তোমার পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং। এখানে একটা স্লোপের আমরা ফিগার দেখতে পাচ্ছি, যেখানে আমরা ওপরটাকে বলা হচ্ছে কনভেক্স স্লোপ, মাঝের জায়গাটা হচ্ছে স্ট্রেট বা সেন্ট্রাল সেগমেন্ট, আর নিচের জায়গাটা হচ্ছে আমার কনকেভ স্লোপ। যে কোনো স্লোপের ক্ষেত্রেই আমরা এই তিনটে ভাগ দেখতে পাই, এবং ওপর থেকে নিচের দিকে যখন পড়ছে স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে এই ঢাল থাকার জন্য তারা ওপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে। এই পরবর্তীকালে মানে 1938 সালের পরে চোরলে, ব্লুম এনারাও এই মাস মুভমেন্ট সম্পর্কে বা মাস ওয়েস্টিং সম্পর্কে তাদের ধারণাগুলো দিয়েছিলেন। বিভিন্ন ধরনের মাস মুভমেন্ট বা মাস ওয়েস্টিংয়ের প্রকারভেদ রয়েছে। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে কয়েকটা হচ্ছে ধীর গতি সম্পন্ন, কয়েকটা হচ্ছে দ্রুত গতি সম্পন্ন, এবং এই গতির ওপর ভিত্তি করে এখানে তিনটে ভাগে ভাগ করা হয় প্রধানত পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিংকে। প্রথমটা হচ্ছে ফ্লো। ফ্লো মানে হচ্ছে প্রবাহ। তার মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে ধীর প্রবাহ বা স্লো ফ্লো, আর একটা হচ্ছে দ্রুত প্রবাহ বা ফাস্ট ফ্লো। ধীর প্রবাহের আবার চারটে ভাগ, একটা হচ্ছে সয়েল ক্রিপ বা মৃত্তিকা বিসর্পণ, ট্যালাস ক্রিপ বা ট্যালাস বিসর্পণ, সলিফ্লাকশন আর শিলা বিসর্পণ। এই চারটে ভাগে আমরা স্লো ফ্লোটাকে আইডেন্টিফাই করে থাকি। আর ফাস্ট ফ্লো যেটা, তার ভাগগুলো হচ্ছে আর্থ ফ্লো বা ভূমি প্রবাহ, মাড ফ্লো বা মৃত্তিকা প্রবাহ, আর অবস্কর প্রবাহ বা ডেব্রিস ফ্লো। এই ফ্লো বলতে যেখানে আমরা সাধারণত যে ভাগগুলো করেছি তাতে কোথাও কোথাও দেখতে পাবো যে শুষ্ক মরুভূমিতে বা শুষ্ক অঞ্চলে এটা হচ্ছে, মরুভূমি নাও হতে পারে, সেটা কোনো হিমবাহের জায়গাও হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখব আমরা যে জলের উপস্থিতি এই ফ্লোগুলোকে ত্বরান্বিত করতে সাহায্য করেছে। নেক্সট সেকেন্ড যে ভাগ সেটা হচ্ছে ধস বা স্লাইড, আমরা যার সঙ্গে খুবই পরিচিত, যেমন ধরো ল্যান্ডস্লাইড বলতে আমরা বুঝি ভূমির ধস, সেরকম এই ধসকেও আবার কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা নাম্বার ওয়ান হচ্ছে ডেব্রি স্লাইড বা অবস্কর ধস, নেক্সট হচ্ছে রক স্লাইড বা শিলা ধস, থার্ড হচ্ছে সয়েল স্লাইড বা মৃত্তিকা ধস, 5 হচ্ছে ব্লক স্লাইড বা স্তূপাকার ধস, 6 হচ্ছে স্লাম্প, 5 নম্বর হচ্ছে স্লাম্প, নেক্সট হচ্ছে অবস্কর পতন বা ডেব্রিস অ্যাভালাঞ্চ, তারপরেরটা হচ্ছে টপল, তারপরেরটা হচ্ছে রক
ফল, তারপর লাস্টের যেটা সেটা হচ্ছে ডেব্রিস ফল। তাহলে ফল মানে হচ্ছে যেখানে আমরা উলম্বভাবে কোনো মাটি ওপর থেকে যখন চাইটা ভেঙে পড়ছে এবং তার কি ধরনের পদার্থ দিয়ে সেই চাইটা গঠিত। যদি মৃত্তিকা ধসে তাহলে বলা হচ্ছে সয়েল স্লাইড, যদি সেখানে শুধু শিলাশূন্য থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে লক সাইড, যদি রক ফল করে মানে ধস করে যদি নেমে যায় অর্থাৎ তার গতিবেগের ওপর অনেকটা নির্ভর করছে কি ধরনের নাম সেখানে দেওয়া হবে। আর লাস্ট আর একটা ভাগ সেটা হচ্ছে সাবসিডেন্স, সেখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণত যে আর্থ যে মেটেরিয়ালটা আছে সেইটা যদি কোনো কারণে ধসে যায়। এখানে এই যে কি ধরনের স্লোপটা হবে আর কি, এখানে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমার কি ধরনের মাস ওয়েস্টিং বা পুঞ্জিত ক্ষয় হবে সেটা নির্ভর করছে তার ওপর স্লোপের স্টেবিলিটি অনেকটাই নির্ভর করছে। স্লোপের স্টেবিলিটিটা জেনারেলি দুটো ফ্যাক্টর দিয়ে প্রকাশ করা হয়, একটা হচ্ছে রেজিস্টিং ফোর্স আর একটা হচ্ছে ড্রাইভিং ফোর্স। কোনটাকে কি বলে সেটা একটু দেখি। ড্রাইভিং ফোর্স মানে হচ্ছে যে ফোর্সের সাহায্যে আমরা কোনো মেটেরিয়াল আমার স্থানচ্যুত হচ্ছে। বাংলায় যে টার্মটা ইউজ করা হয় সেটা হচ্ছে ড্রাইভিং ফোর্স মানে হচ্ছে চালিকা শক্তি, অর্থাৎ কোনো জায়গায় আমার কতটা মাস ওয়েস্টিং প্রোন সেটা আমরা বুঝতে পারছি এই ড্রাইভিং ফোর্সের সাহায্যে। আর রেজিস্টিং ফোর্স মানে হচ্ছে যেটাকে বাংলায় বলা হচ্ছে প্রতিরোধী শক্তি, অর্থাৎ এই ফ্লোটা হওয়ার জন্য যে মুভমেন্ট সেটাকে অপোজ করছে। অর্থাৎ ড্রাইভিং ফোর্স আর রেজিস্ট্যান্স ফোর্স একে অপরের পরিপূরক হিসেবে, মানে ও করতে দিলে এ বাধা দেবে, এইভাবে যে ফর্মুলাটা আমরা পাই সেটাকেই বলা হচ্ছে সেফটি ফ্যাক্টর, SF। সেফটি ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স ডিভাইডেড বাই ড্রাইভিং ফোর্স। এইটা করলে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা যদি একের বেশি হয় তাহলে স্লোপটা হবে আমার স্টেবল, স্লোপ মানে হচ্ছে ঢাল। আর যদি এটা একের কম হয় তাহলে সেক্ষেত্রে স্লোপটা হবে আমার আনস্টেবল। কি কি ফ্যাক্টর আমার এই স্লোপের স্টেবিলিটিটাকে কন্ট্রোল করে তার মধ্যে প্রথম হচ্ছে কি ধরনের পদার্থ দিয়ে আমার স্লোপটা গঠিত, স্লোপের অ্যাঙ্গেলটা কীরকম, টোপোগ্রাফিটা কীরকম, অর্থাৎ আন্ডুলেটিং না স্ট্রেট, তার উপর নির্ভর করছে আমার স্লোপের স্টেবিলিটি কী হবে। জলবায়ুর উপর নির্ভর করছে, কী ধরনের ভেজিটেশন বা উদ্ভিদ রয়েছে তার উপর নির্ভর করছে, জলের উপর নির্ভর করছে, সময়ের উপর নির্ভর করছে। নেক্সট আমি ক্লাসে, আজকে এইটুকুনি থাক, নেক্সট ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই স্লোপগুলো মানে বিভিন্ন ধরনের যে আমার